আসলে আল্লাহর নিয়ামত বা আল্লাহর যে দান বান্দার রিজিক আল্লাহ কিভাবে দিয়ে দিবে। এই গাছটি মাত্র মানে ১.৫ বছর কি ২ বছর হয়েছে, অর্থাৎ আমরা যে নতুন বাড়ি করেছি, আমার গ্রামের বাড়ি। তো নতুন এই বাড়ি করেছি তখন মাটি ওঠার পর আব্বা একটি গাছ লাগায়, আমার আব্বা গাছটি লাগিয়েছে। তো এই গাছ থেকে কয়টি কাঁঠাল আসছে, প্রায় পাঁচ পাঁচ 10টি কাঁঠাল আসছে। দেখেন একটি ছোট্ট গাছে 10টি কাঁঠাল, মাত্র গাছের বয়স কিন্তু খুবই কম, অর্থাৎ এখনো 2 বছর হয় নাই। তো আল্লাহ কি না পারে, আল্লাহ আপনাকে যখন রিজিক যেভাবে দিবে সেটা আসলেই মানে আল্লাহ যে কিভাবে আমি শুনছি এখনো আমরা কাঁঠাল খাই নাই, তবে কাঁঠাল অপেক্ষায় আছি। হয়তো আমার ছুটি কয়দিন, মাত্র 10 দিন ছুটি, এর ভিতরে হয়তো আমি কাঁঠাল পাবো খাইতে। না হলেও আমি এইভাবে কেটে নিয়ে যাবো আর কি, ঢাকায় নিয়ে হয়তো আল্লাহ যদি বাসায় রাখে খাবো। তবে কাঁঠালগুলো অনেক সুন্দর হবে, দেখুন আপনারা কাছ থেকে দেখুন কাঁঠালগুলো খুবই অসাধারণ। এই ছোট্ট একটি গাছে 10টি কাঁঠাল আসছে। তো আমার আব্বু এগুলো কী করছে দেখছেন, বাঁশ দিয়ে, ছোটো গাছ তো বাঁশ দিয়ে উনি খুঁটি লাগাই দিয়েছে যাতে গাছটা না পড়ে যায়। তো আরেকটি গাছ দেখাবো, ওইটার গাছের বয়স হচ্ছে মনে হয় 3 বছরের মতো। তো ওই 3 বছরের গাছেও কাঁঠাল হয়েছে, 2 বছরের গাছটাও কাঁঠাল হয়েছে, 3 বছরের যে গাছটি রয়েছে সেটি দেখাই। আবার আম গাছগুলো কিন্তু বেশি দিন না, দেখুন এই আম হয়েছে, অনেক আম হয়েছে। এই আম গাছগুলোরও বেশি দিন বয়স না। আর সেই সাথে যে আমাদের গোয়াল ঘরের সাথে অর্থাৎ এখানে দেখুন কতগুলো কাঁঠাল, অসাধারণ। এখানে কাঁঠাল আসছে, এই গাছটির বয়সও বেশি না, অল্প বয়সী কাঁঠাল আর কি, অল্প বয়সের গাছে কাঁঠাল হয়েছে আর কি। তো এই গাছগুলো কিন্তু মানে আপনারা হয়তো ভাবছেন এগুলো কলম চারা না, এগুলো কলম চারা না, এগুলো মূলত কাঁঠাল খাওয়ার পর যে বিচি ফেলানো হয় সেই বিচি থেকে গাছ হয়েছে, এবং সেই গাছ থেকেই